আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। দর্শক শ্রোতা, এটি মূলত আপনি আপনার খামারের গরু ছাগল অথবা বেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনি এই ঘাসটি চাষ করতে পারবেন। এটি মূলত বর্তমান সময়ে সর্বোচ্চ মানের প্রোটিন এই ঘাসে রয়েছে। বিশেষ করে আমি যদি খোলাসা করে বলি, সেটা হলো আপনার 22 থেকে 25% মতো এই ঘাসে কিন্তু প্রোটিন রয়েছে। পাশাপাশি এই ঘাসে ভিটামিন, মিনারেলস এবং ক্যালসিয়াম সেটাও আপনার পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তবে দর্শক শ্রোতা, বর্তমান সময়ে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি আমরা মূলত বলে থাকি গাবি গরুর খামার যাদের রয়েছে, অর্থাৎ ডেইরি খামার যাদের রয়েছে তাদের জন্য, এবং পাশাপাশি যারা ছাগল এবং গারলের খামার যাদের রয়েছে তাদের জন্য। দর্শক, এর কারণ হলো এই স্মার্ট নেপিয়ার ঘাসটি সর্বোচ্চ মানের প্রোটিন কিংবা 22 থেকে 25% প্রোটিন থাকার কারণে এটি গাভী গরুকে খাওয়ালে গাভীর দুধ যেমন বৃদ্ধি পায়, পাশাপাশি এটি আপনার ছাগল এবং গারলকে এর জন্য খাওয়াতে বলি যে এই ঘাসটিতে প্রচুর পরিমাণে পাতা, এবং এই ঘাসের পাতাগুলি খুবই নরম এবং দাঁড় কম। মূলত সে কারণেই এই ঘাসটি ছাগল গারল অন্য যে কোনো ঘাসের থেকে কিংবা অন্য যে কোনো হাইব্রিড ঘাসের থেকে এই ঘাসটি বেশি খায়। দর্শক, আমাদের পাশেই কিন্তু ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারা ঘাস রয়েছে। এই ঘাসটি মূলত আমরা বলে থাকি ষাঁড় গরুর জন্য, এবং হাড্ডি ষাঁড় গরু যেগুলো রয়েছে, যেগুলো মোটা তাজা করা হয় সে গরুকে খাওয়ানোর জন্য। এর কারণ হলো আপনি যদি এই জারা ঘাসটি খাওয়ান, পাশাপাশি দানাদার খাদ্য দেন, তাহলে কিন্তু গরু অনায়াসেই মোটা তাজা হবে। আর স্মার্ট নেপিয়ারের জন্য গাভীকে খাওয়ানোর জন্য বলি যে এটা যেহেতু প্রোটিন বেশি, এটা আপনি গাভীকে খাওয়ালে দুধ যেমন বৃদ্ধি পাবে, পাশাপাশি হালকা কিছু নামমাত্র দানাদার দিলেই কিন্তু আপনার চলবে। আপনার গাভীর বডি ব্যালেন্স ঠিক রাখার জন্য যতটুকুন দানাদার খাদ্য দরকার ততটুকুন দিলেই কিন্তু চলবে। প্লাস স্মার্ট নেপিয়ারটা গাভীকে খাওয়ালে অন্য ঘাসের থেকে এই ঘাসটা খাওয়ালে দুধ বৃদ্ধি পাবে। তো দর্শক শ্রোতা, বর্তমান সময়ে আমাদের কাছে সব ধরনের ঘাসের কাটিং অ্যাভেলেবেল রয়েছে। আপনি চাইলে গুয়াতিমালা সহ যে কোনো ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন।